নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 31 ডিসেম্বর 2024 মঙ্গলবার, কালকের দিনের রাশিফল, কালকের দিনের তথ্য, কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। মানে পুরনো বছরের শেষ ভিডিও এটা, এরপরে আসবে নতুন বছরের ভিডিও। তো নতুন বছরের নতুন আহ, বছর হওয়ার অগ্রিম শুভেচ্ছা, অনেকটা অভিনন্দন রইল এবং আপনাদের প্রত্যেককে অনেকটা ভালোবাসা রইল। তো নতুন বছর ভালোভাবে কাটান, ভালো থাকুন, পরিবার নিয়ে, কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন। তো কালকে মঙ্গলবার, কালকে ধনু রাশি, কালকে পূর্বষাঢ়া নক্ষত্র, অমাবস্যা কেটে গিয়ে প্রতিপদ শুক্লপক্ষ, ধ্রুব যোগ চলবে কালকের দিনে। তো যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দেবে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। কালকের দিনে কোনো কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 9টা 5 মিনিট থেকে ওই 4-5 মিনিট এখান থেকে 9টা প্রায় 38-40 পর্যন্ত এই টাইমটাকে দেখে ব্যবহার করুন, বুঝে ব্যবহার করুন। দুপুর 3টে 7 মিনিট থেকে 3টে 46 মিনিট দুপুরবেলা সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টগুলো কালকের দিনে একটু দেখে বা বুঝে করবেন। মঙ্গলবারের দিন আমরা হনুমানজিকে প্রত্যেকে ডাকি, চলুন ডেকে দিনটা শুরু করি, দিনের কাজগুলো ভালো কাজগুলো শুরু করি, তাতে কম বেশি ভালো রেজাল্ট হবে। কালকের দিনে যে যে ফিল্ডগুলো বা যে যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন, দেখুন সেগুলো একটু বলি। হিউজ ইনভেস্টমেন্ট যে বিজনেসগুলোতে রয়েছে, হিউজ পয়সা ইনভেস্ট করতে হয়, যেমন প্রোমোটারি হতে পারে, হার্ডওয়্যার হতে পারে, ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স, ধরুন একটা ইলেকট্রনিক্সের দোকান, সেখানে হয়তো দেখা যাবে 20 লাখ টাকার মাল রয়েছে। একটা গাড়ির শোরুম, সেখানে দেখা যাবে কয়েক কোটি টাকার মাল রয়েছে। এই বিজনেসগুলো কিন্তু চাপের। বরং যারা সেলফ এমপ্লয়েড, যিনি প্রোডাক্ট, আমি প্রোডাক্ট, সেই বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে। যেমন হতে পারে একজন ডাক্তারবাবু, একজন উকিলবাবু, বা অ্যাডভাইজিং সেক্টরগুলো, ল, টিচিং মোটামুটি চলছে, খুব খারাপ নয়, খুব ভালো নয়। পার্লার বা মেকআপ, স্টুডিও, গ্ল্যামার এবং শিল্পীরা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। গাড়ি বিজনেস ভালো হচ্ছে এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো হচ্ছে। তো গাড়ির বিজনেসে যারা রয়েছেন ভালো রেজাল্ট পাচ্ছেন, বাট মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স মিস্ত্রি বাবুরা কালকের দিনে কম বেশি প্রেসারে থাকবেন। শিল্পীরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এবং অভিনয়, থিয়েটার, যাত্রা, এই যে শিল্পী, গান বাজনা, পেন্টিং, ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনের জন্য। একটু গোপনীয়তা মেনটেন করে কাজ। লটারির বিজনেস ভালো হচ্ছে। জমি জায়গার কাজ কিন্তু খুব একটা ভালো নয়। গাছপালার বিজনেস মোটামুটি চলছে। পশু পাখির বিজনেস ভালো হচ্ছে না। ফুড আইটেমস কালকে ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো ফুড, খাবার দাবার, যে কোনো ফুড কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। এই হচ্ছে মোটামুটি দিকগুলো বা জায়গাগুলো। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকছি বা যাচ্ছি। কালকের দিনে রাশিফলে ঢোকা যাক। মেষ টু মীন রাশি, সেকেন্ড হাফটা চাপের হবে। যা করতে হবে দুপুর 1টার আগে মিটিয়ে নিতে হবে। দুপুর 2টো থেকে প্রায় 4:30-এর মধ্যে খারাপ সময়টা ঘুরবে। বাই চান্স যদি কোনো রাশির ক্ষেত্রে মিস হয়, এটা একটু বুঝে নেবেন। কালকে ব্ল্যাক অ্যাভয়েড করব, বছরের শেষ দিন, কালকের দিনটা ব্ল্যাক অ্যাভয়েড করব। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। হনুমানজিকে আমরা ডাকছি, প্রত্যেকে হনুমানজিকে ডেকে দিনটা শুরু করছি। চলুন মেষ দিয়ে শুরু করা যাক। মেষের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সকাল 10টা 10 থেকে 12টা 50, দুপুর 2টো 13 মিনিট থেকে 3টে 40 দেখে ব্যবহার করছেন। দিনটা কিছুটা ভালো, কিন্তু দেখুন গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে ছোটাছুটি, এবং বিশেষত যদি খুব এজেড কেউ থাকেন, বাবা মা, ভুগতে হতে পারে। মেডিকেল এক্সপেন্স আছে। আমি ভালো রয়েছি, কাজ কিছুটা ভালো হচ্ছে, আগের দিনের তুলনায় চাপ হালকা হচ্ছে, অনেকটা ফ্রিলি কাজ করতে পারছি, এবং অফিস কালিগ বা সিনিয়র এদের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক চলছে। ঝামেলা ঝঞ্ঝট কিছু থাকতে পারে,
ব্যাপক কোনো অসুবিধা নেই, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে স্টেবল হবে, অর্থনৈতিকভাবে কিছুটা স্থিরতা, বাট মেডিকেল এক্সপেন্স থাকছে। এবং এটা ঘটনা বন্ধুরা, আগামীকালকের দিনে আপনি যখন মেসের মানুষ, ল রিলেটেড ব্যাপার, আইন আদালত পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে, বেটার ফল দিচ্ছে। দাম্পত্য জীবন অস্থির হতে পারে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কিন্তু খুব একটা ভালো নয়। প্রেম স্টেবল, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন আগামীকালকের দিনে। কর্মভাগ্য ভালো এবং হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন। একলা কিছু করতে পারবেন না, কিন্তু ধীরে সুস্থে পজিটিভলি এগোচ্ছে। ব্যবসায় উন্নতি, বিজনেস বৃদ্ধি এবং ব্যবসায় গ্রোথ বা ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো হচ্ছে। হেলথ ঠিকই আছে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু কালকের দিনে ভালো হবে। ফাইন্যান্স ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই মেডিকেল এক্সপেন্সেস একটু থাকছে। বন্ধুরা, বিদ্যা ভালো হচ্ছে না, তবে আশা করতে পারি সন্তান বিষয়ক ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে যথেষ্ট পজিটিভ, লাভ কিছুটা সাথ দেবে এবং আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন। বড় ডিসিশন নেওয়ার দরকার নেই, সামলে যান। অশ্বিনী নক্ষত্র কালকের দিনে লোকের ঝামেলা ঘাড়ে চাপা। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা চাপ নিয়ে কাজ করতে হবে এবং অনেকটা প্রেসার বা চাপের বোঝা কিন্তু থাকছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই একটা নক্ষত্রের শরীর সাথ দিচ্ছে না, শরীর একটু সাবধান বা দেখে চলবেন, বুঝে শুনে চলবেন। দেখে শুনে চললে আমার মনে হয় ভালো রেজাল্ট হতে পারে। 9 সংখ্যার ব্যবহার করছেন মেষ রাশি এবং আগামীকালকের দিনে হলুদ ব্যবহার করছেন। বৃষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে রেড ইউজ করছেন। অবশ্যই কালকের দিনে হনুমানজিকে আমরা ডাকছি, হনুমানজিকে স্মরণ করছি। কালকের দিনে 10:04 থেকে 12:07 বেস্ট টাইম, 2:05 অ্যাপ্রক্স 4টে দেখে ব্যবহার করছেন। প্রচুর প্রেসার আসবে কিন্তু কালকের দিনে, খুচরো ঝামেলা, কাজের চাপ প্রচুর এবং মানে এমন কাজগুলো খুচরো খুচরো ঝামেলা, ফালতু ট্রেস, এগুলো কিন্তু চাপবে। যদিও কাজ ভালো হচ্ছে, কাজে পজিটিভিটি বা গ্রোথ কিন্তু এক্সপেক্টেড, তো কাজ ভালো হবে বা কাজ ভালো চলছে বলতে পারি। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, হেলথগুলো ভালো হচ্ছে, বাট হিউজ প্রফিট নেই, ফাইন্যান্সিয়াল একটু চাপ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। কাজকর্মের গতি একটু স্লথ হবে, মানে এক্সপেকটেশন অনুযায়ী কাজ হতে কিন্তু সমস্যা রয়েছে। ব্যবসা ভালো হওয়ার কথা, বিজনেস গ্রোথ, কাস্টমার পাওয়া, কাস্টমারদেরকে মাল বিক্রি করতে পারা ভালো হচ্ছে। দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে, ইনক্লুডিং ফ্যামিলি, তাদের জন্য কিছু করতে পারা ঠিকঠাক। প্রেমে বাধা, আইন ভালো, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, সন্তান নিয়ে মেজর কোনো ইস্যুস নেই। আত্মীয় স্বজনদের কিছু প্রবলেম, সেখানে আপনি কিন্তু ইনক্লুড হয়ে যেতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে কিছু সমস্যার জায়গা তৈরি করলেও করতে পারে। সো বন্ধুরা, আমি এটা লক্ষ্য রাখবো বা নজর রেখে চলবো। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আপনি যখন কৃত্তিকা বৃষরাশির মানুষ হচ্ছেন, আগামীকালকের দিনে হিসাব করে এগোবেন, বেহিসাবি হবেন না এবং ফাঁদে পা দেবেন না। রোহিণী নক্ষত্র ডিমোটিভেটেড হয়ে যাওয়ার চান্স রয়েছে, সো নিজেকে মোটিভেট রাখতে হবে এবং মোটিভেটেড থাকতে হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ধীরে সুস্থে কাজ করবেন, বেশি চাপ নেওয়ার দরকার নেই। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি এক্সিলেন্ট একটা দিন এবং যথেষ্ট ভালো অপরচুনিটিসগুলো রয়েছে, যথেষ্ট ভালোভাবে কাজগুলোকে আমি করতে পারছি। ভীষণ স্টেবল না হলেও স্টেবিলিটি, কালিগদের থেকে সমস্যা। কালকের দিন সাদা টাইপগুলো চলতে পারে, কালকের দিনে 3 চলছে। কালকের দিনে 10:11 থেকে 12:40 শুভ সময়, 2:07, 3:25 জাস্ট দেখে ব্যবহার করছেন। শরীর মোটামুটি থাকছে, প্যারেন্টসদের শরীর ভালো হচ্ছে এবং কর্মক্ষেত্র স্টেবিলিটি রয়েছে, ভালোভাবে কাজ করা, ক্রিয়েটিভিটি দেখানো যাবে। আগামীকালকে বিজনেস কিন্তু অ্যাভারেজ চলছে, হিউজ ব্যাপক আমি বলতে পারছি না, তো চলছে বলতে পারি, অ্যাভারেজ চলছে বা মোটামুটি চলছে বলতে পারি। আগামীকালকে আপনি যখন মিথুনের মানুষ, ফাইন্যান্স একটু চাপে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলে আপনিও যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেমটা ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল বা ভালো রেজাল্ট পাবেন।
বিদ্যাস্থান ভালো, বাট লিগাল কিন্তু ভালো নয়। লিগাল ব্যাপার স্যাপার থেকে দূরে দেখে কিছু ক্ষেত্রে পারিবারিক বিবাদে একটু চান্সেস তৈরি হতে পারে। কিন্তু কাজ আছে, ভালোভাবে কাজ হচ্ছে। যে কোনো দায়িত্ব, আপনি যদি কনফিডেন্স না পান, আপনাকে এটা বলতে পারি যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ, যে কোনো ঝঞ্ঝাট আগামীকালকের দিনে উতরে দেওয়ার একটা জায়গা বা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। মিথুন মৃগশিরা, মেপে কথা বলবেন। মিথুন আদ্রা নক্ষত্র, কলিগদের থেকে সমস্যা ক্রিয়েট হবে। মিথুন পুনর্বসু নক্ষত্র, আপনি অহেতুক টেনশন নিতে পারেন, নার্ভাস হয়ে পড়তে পারেন, চাপ এটা। নেক্সট রাশি কর্কট, কর্কটের এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে। শত্রু দমন, এইটাই সবচেয়ে বড় পার্ট আগামীকালকে। লাল ব্যবহার করছি, 6 ব্যবহার করছি, 1 ব্যবহার করছি। কালকের দিনে অবশ্যই আমরা হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকবো। 9:45 থেকে 1:10 বেস্ট টাইম, 2:04 এখান থেকে 3:40 দেখে ব্যবহার করব। শরীরগুলো একটু ভোগাবে, আমি, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার বাবা মা খেয়াল রাখবো। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেখুন, 31 খরচা থাকতে পারে, অসুবিধা হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো দেখে শুনে যাবেন। দৈব সাথ দেবে কালকের দিনে, এবং দৈব সাপোর্ট পাচ্ছেন, খুব ভালো রেজাল্ট কিন্তু এক্সপেক্টেড। জেলাস ব্যাপারটা থাকছে, হিংসা বা জেলাসি ব্যাপারটা কালকের দিনে একটু থেকে যাবে, বাট এটাকে আমি অ্যাভয়েড করে দিতে পারবো আমি যখন কর্কটের মানুষ। স্টেবিলিটি এবং কর্মসিদ্ধি, একটু প্রেশার আছে, বাট হয়ে যাবে। কথা বলা, কথা এগোনো, ইভেন বিজনেস পার্ট খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। তো কালকে চলুন একটা ভালো দিন ভালোভাবে কাটান, হনুমানজিকে ডাকুন, পজিটিভলি এগোন। হাউসওয়াইফ হলেও আমি পেছনে কথা বলতে বারণ করছি, যা বলবেন সামনে ফ্রন্টে, তাতে মুখের ওপর বললেন খারাপ লাগতে পারে, লাগুক, নো ইস্যু। দাম্পত্য জীবনটা চাপের, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। বিদ্যাভাব কালকের দিনে যথেষ্ট ভালো, লিগালটা ভালো হচ্ছে। সন্তান সুখে বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস, তাদের চালচলন, তাদের বলন, তাদের থ্রোয়িং, এগুলো কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। পারিবারিক সুখ থাকছে, চাপ নেই। সামগ্রিকভাবে আগামীকালকের দিনে একটা মোটামুটি এগোনোর কথাই বলতে পারি, এবং প্রেমের যদি গণ্ডগোল চলে, অসুবিধে চলে, সেটা মেটাবেন। বন্ধুভাগ্য ভালো হচ্ছে। পুনর্বসু লেট সাকসেস। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চেপে ধরবেন, মানে গ্রিপটা টাইট হওয়া দরকার। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আরও বেশি প্র্যাকটিক্যাল হবেন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। অ্যাভারেজ একটা দিন মোটামুটি চলছে বা মোটামুটি হচ্ছে বলতে পারি। হলুদ বা টাইপগুলো চলতে পারে, 3 চলছে, এবং হনুমানজিকে ডাকছি। 10:15 থেকে 12:27, 30, 10:15 মিনিট থেকে বেটার। 1:50 থেকে প্রায় 4টে দেখে ব্যবহার করবেন। শরীর ভালো, আপনার শরীরটা ভালো হচ্ছে। ফাইন্যান্স ঠিক নেই, আপনার পরিবারের শরীর ভালো হচ্ছে। ব্যয়, খরচা, প্রচুর খরচা, এটা কিন্তু থাকছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। লিগালটা ভালো রেজাল্ট দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল আগামীকালকে ভালো রেজাল্ট দিতে পারে। কালকের দিনে যদি আপনি খুব বেশি এক্সপেকটেশন রাখেন, হিউজ এক্সপেকটেশন রাখেন, চাপ দেবে, চাপ আছে, কাজ হবে না। ধীরে সুস্থে যতটা হচ্ছে ততটা ভালো। আমি প্রত্যাশা নিয়ে, বড় আশা নিয়ে যে এটা হয়েই যাবে, দরকার নেই, চলো দেখা যাক কী হয়, ধীরে সুস্থে আমি এগোচ্ছি। এবং আমি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখবো, কথাবার্তাগুলো বুঝে বলবো, এটা বেটার হবে। আপনি যখন সিংহের মানুষ, স্টেবল থাকছে, একদিনে বা এক্ষুনি হয়ে যাবে সেটা নয়, চলছে, ব্যবসাও চলছে, ব্যাপক নয়। খুব বেশি দেখাতে গিয়ে লাভ নেই, নজর লেগে যেতে পারে। দাম্পত্যটা ঠিকঠাক ঠিকঠাক। প্রেম কিন্তু ভোগাবে, যেখানে আপনি চাপ নেবেন সবটা আপনার ঘাড়ে বর্তে দেবে, করতালে আপনার ঘাড়ে চাপিয়ে দেবে। এটা সিংহ রাশি, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। কিছু জায়গা, পার্টিকুলার কিছু জায়গাকে, কিছু কাজকে চুজ করে সেগুলোকে নিয়ে পড়ে থাকতে পারেন, সেটা বেটার। বন্ধুত্ব হচ্ছে না। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা যথেষ্ট ভালো। কারোর মন পাওয়ার জন্য কিছু করার দরকার নেই, মন পাওয়া বা মন পেয়ে যাব। লিগাল ব্যাপারটা একটু দেখে আমি এটা বলবো আপনাকে। তো সব মিলিয়ে আমি সিংহ, আমি একটু দেখে শুনে বুঝে শুনে চলছি। মঘা, সিংহ, বুঝে কথা বলবো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলা থেকে দূরে থাকবো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা রিস্ক অ্যাভয়েড করব। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি, ভালো খবর আছে কিন্তু
10:05 থেকে 12:40 বেস্ট টাইম। 2:07 4টে দেখে ব্যবহার করছেন, ওই 3:58 4টে বলছি, দেখে ব্যবহার করছেন। 7 ব্যবহার করছেন কালকের দিনের জন্য। কালকের দিনে অরেঞ্জ, ইয়েলো এবং চকলেট চলতে পারে। আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ, প্রথম ভালো খবরটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যারা অসুস্থ রয়েছেন বা ঠিক নেই, ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন নন, সুস্থ হবেন। ইনভেস্ট করতে যাবেন না, চাপ আছে। টুকটাক কেনাকাটিগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো রেজাল্ট দিচ্ছে। টার্গেট সেট করা, ভাই এগুলো আমি মনের মধ্যে সেট করেছি, সেগুলোকে প্ল্যান করা। এই 5টা কাজ করব, এই কাজটা এইভাবে, এই কাজটা এইভাবে, এই কাজটা এইভাবে প্ল্যান করলাম, অ্যাপ্লাই করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, ইভেন বিজনেস ভালো হচ্ছে, তো একটা বাউন্ডেশনের মধ্যে হয়তো আমি থাকছি, কিন্তু পজিটিভিটি বা স্টেবিলিটি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটাই বলতে পারি, বা এটা আপনাকে বলবো। ভালো হবে, ভালো চলছে, পজিটিভ থাকছে এবং সুন্দরভাবে কাজ হচ্ছে। তো মিশতেও যদি চান, 2জনের সাথে মিশুন, 4জনের সাথে মিশুন, নাকি 40 জনের সাথে মিশুন, এটা ঘটনা। তো এটা একটু দেখবেন। বিজনেস অল্প পাবলিক নিয়ে হচ্ছে, কিছু বিক্রি বাটা হচ্ছে, বড় লাভ হবে না, ঘটনা এটা। দাম্পত্য ভালো হতে পারে, প্রেম কিন্তু গন্ডগোলের। লিগাল ভালো হচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি। এডুকেশন ঠিক নেই, ঠিক নেই। পরিবারের সঙ্গে সম্পর্কগুলো অ্যাভারেজ। আপনি হাউসওয়াইফ হলে এই প্রেশারটা থাকবে। নিজের জায়গাটা বুঝে নিজের মতো করে চলাটা, চালিয়ে নেওয়াটা কালকের দিনে প্রয়োজন। সন্তান নিয়ে ব্যাপক কোনো অসুবিধা বা সন্তানের হেলথ নিয়ে কালকে ব্যাপক কোনো অসুবিধার চান্সেস নেই। উত্তর ফাল্গুনি, গোপনীয়তা মেনটেন করুন। হস্তা নক্ষত্র, আপনি চেষ্টা করবেন কালকের দিনে পুরোটা নিজে সামলানোর। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম মেপে কাজ করুন, নাহলে কিন্তু কাজ হবে না। সময় বা সময়ের হিসাব করে কাজ করুন, না হলে কিন্তু হবে না। নেক্সট রাশি তুলা। তুলা হলে সাদা এবং কাছাকাছিগুলো, তুলা হলে কালকের দিনে 8। তুলা কালকের দিনে অবশ্যই হনুমানজি, প্রত্যেকে আমরা হনুমানজিকে ডাকছি। 10:04 থেকে 12:15 বেস্ট টাইম, ভালো কাজগুলোর জন্য ওটা রাখবেন। 1:55 থেকে 3:40 দেখে ব্যবহার করছেন, দুপুর 1:55 থেকে, মানে 2:05 এখান থেকে। বন্ধুরা, শরীর এবং ফ্যামিলি শরীর ভালো রকমভাবে ভোগাতে পারে বা ভোগান্তির একটা যোগ বা জায়গা তৈরি করে দিচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবং কালকের দিনে প্রচুর পরিমাণ বাধা বিপত্তিগুলো তৈরি করে দিচ্ছে, হিউজ বাধা, প্রচুর বাধা, এবং কম বেশি প্রচুর প্রেসার। ফাইন্যান্স অ্যাভারেজ, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। তো মানে একটা মানুষ হয়তো আপনাকে 5 জনের কাজ করতে হচ্ছে, 3 জনের কাজ করতে হচ্ছে। মোটামুটি বুদ্ধির ব্যবহার করে কাজ করুন, নাকি গায়ের জোরে। ফাঁক ফোকর খুঁজে বেরিয়ে যান। যত ভালো মানুষই দেখাবেন তত কিন্তু সমস্যা রয়েছে, এবং সব ক্ষেত্রে লোকে সুযোগ সুবিধা নেবে, বৃশ্চিকই নেবে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসা ভালো, হ্যাঁ ব্যবসা ভালো, দাম্পত্য সুখ বাড়ছে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে মন পাবেন না কারোর, খাটতে হবে, শুধু খেটে যাচ্ছেন, গরু গাধার মতো খাটছেন, এটা হতে পারে। সন্তান এবং বিদ্যাস্থান নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিকঠাক চলছে। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভালো রকমভাবে ভোগাচ্ছে, এবং এটা চাপ রয়েছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো তুলা সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতিগুলোকে দেখে, কোন খাতে জল বইছে দেখে, কতটা লোকের এক্সপেকটেশন রয়েছে বুঝে, ক্ষমতা কতটা আমার সেটা বুঝে চলাটা বুদ্ধিমানের কাজ। নো লাক কালকের দিনে, মানে দৈব পুরো মাত্রায় সাপোর্ট করবে, দৈব আছে, আমার কপাল আমাকে ছাড়বে, এইসব গল্প বলা বন্ধ করতে হবে। তুলা চিত্রা নক্ষত্র, শত্রু সংখ্যা বৃদ্ধি। তুলা সাথী নক্ষত্র, বেশি কথা বলবেন না, সমস্যায় পড়বেন। বিশাখা নক্ষত্র, খাটনির দাম আসা শক্ত আছে। আপনি আমার জন্য ধরুন কিছু কিনে এনে দিলেন, হয়তো কলকাতা থেকে কিনে এনে দিয়েছেন, আমি বললাম আজকে তো পয়সা নেই, 10 দিন পরে দেবো, ও টাকা দেবো না, খেটে দিলাম, দাম পাবো না, এটা হচ্ছে ব্যাপার আপনি যখন তুলার মানুষ। বৃশ্চিক, যেটা আমি বলছিলাম, লাল ব্যবহার করবেন, তার আগে বলি, 1 এবং হনুমানজিকে ডাকবেন। 10টা থেকে 1:10 কাজের সময়, 2:05, 3:16, 15ই ধরুন, 20 ধরুন, দেখে নিন। বৃশ্চিক কালকের দিনে স্টেবিলিটি, ডমিনেট করা, করিয়ে নেওয়া, কর্মসিদ্ধি, কথা বলা, চাপ তৈরি করা। আমি বলছিলাম না তুলাকে যে বৃশ্চিকই করাবে, আপনিই করাবেন, পারবেন। শরীর একটু ভোগাবে, ওসব বাদ দিন কালকের দিনে। পেরেন্টস ভালো আছে,
বাচ্চাগুলো বদমাইশি করছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম হবে। আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, সাকসেস কিন্তু হোল্ড হবে। যত প্রবলেম থাক, যত সমস্যা থাক, যত বড় প্রতিবন্ধকতার জায়গা থাক, খুব ভালো রেজাল্ট আশা করতে পারি। খুব না হলেও ভালো বলতে পারি। বিজনেসটা মোটামুটি গড়পড়তা ওই হচ্ছে, চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। কিন্তু আপনি যখন বৃশ্চিকের মানুষ, চাকরি বা হাউসওয়াইফ, বোথ সাইডে সাকসেস কিন্তু পাবেন। সাকসেসের জায়গা রয়েছে এবং সাকসেস আসার জায়গা রয়েছে। তো দেখুন, খারাপ খারাপ বলে মাথা খারাপ করবেন না। দিন ভালো হচ্ছে। এক একজনের এক এক রকম টেনশন রয়েছে। আমি পুলিশে চাকরি করি, আমার এক টেনশন। আপনি হেলথে চাকরি করেন, আপনার অন্য টেনশন। একটা ছেলে ইঞ্জিনিয়ারিং করেছে, তার অন্য টেনশন। তো এটা বুঝবেন, নো প্রবলেম। কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিনে দাম্পত্যটা ভোগাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বরং কিছু বন্ধুত্বের সাপোর্টটা পেতে পারেন। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন আগামীকালকে। বাট বন্ধুত্ব খুব একটা বেশি নয়, কাজে লাগানোর জন্য বন্ধুত্ব রাখতে বলছি। গুছিয়ে নেওয়ার দিন তো গুছিয়ে নেবেন, এটা বুঝবেন। বিদ্যাস্থান ঠিকঠাক ঠিকঠাক কালকের দিনে, লিগাল ভালো, সন্তান নিয়ে অসুবিধা নেই, বাট একটু লক্ষ্য রাখা দরকার। আপনি হাউসওয়াইফ হলে ভীষণ ভালো একটা দিন। তো সব মিলিয়ে লোকজনদেরকে নিয়ে, মানুষগুলোকে নিয়ে, পরিবারকে নিয়ে ভালো থাকার জায়গা রয়েছে। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেন, অনেকটা পজিটিভ দিক বা গ্রোথ কিন্তু কালকের দিনে আশা করতে পারি বৃশ্চিক হলে। বিশাখা শর্টকাট, অনুরাধা কথা বলে জমিয়ে দেওয়া, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক বিবাদ মিটবে। ধনু হলে কালকের দিনে ছাই বা ওই হালকা অরেঞ্জ এই টাইপগুলো চলতে পারে। একদম খুব কালারফুল কালারগুলোতে যাবে না, একদম ডিপ লাল, ডিপ সবুজ, কালারফুল যে কালারগুলো খুব বেশি যাওয়ার দরকার নেই। যখন কাজের জন্য হয়তো ঘুরতে যাচ্ছেন, রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার, এটা বুঝবেন। 3 ব্যবহার করছেন আগামীকালকের দিনে, এবং অবশ্যই কালকের দিনে হনুমানজিকে আমরা প্রত্যেকে স্মরণ মনন এবং চিন্তন করছি ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ধনু আগামীকালকের দিনে মোটামুটি 10:25 থেকে 12:30 ধরতে পারেন, 1:55 প্রায় 3:40 পৌনে 4টে, এক গণ্ডগোলের সময়। ধনুর দেখুন বন্ধুরা, শরীরটা ভালো থাকছে, পরিবারেরও শরীর মোটামুটি স্টেবল থাকছে। ফাইন্যান্স ভীষণ রকম চাপের, জলের মতো অর্থ ব্যয়, ফালতু খরচা, অপ্রয়োজনীয় খরচা, যেগুলো প্রয়োজন নেই খরচা লেগে থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু যে ট্যুরটা করতে 10 টাকা খরচা হয়, কালকে সেটা 12 টাকা খরচা হবে, এই ব্যাপারটা চলছে। পুরো মাত্রায় অ্যাভারেজ একটা দিন, ফ্লো যেরকম হচ্ছে হতে দিন, কোনো চাপ নেওয়ার দরকার নেই। এবং আপনি হাউসওয়াইফ হলো, আর কাউকে রেকটিফিকেশান, কাউকে মানে ঠিক করা, ভুল করা কিচ্ছু যাবেন না। নিজের মতো থাকুন, ধীরে সুস্থে চলুন এবং সেটাকে চালিয়ে নিন। আগামীকালকে ধনুর জাতক বা জাতিকা পুরো মাত্রায় সাফল্য নেই, এই সপ্তাহ ভালো কিন্তু কালকের দিন ভালো নয়, এটা প্রবলেমের। তো আপনাকে এই জায়গা বা এই দিক বা এই ব্যাপারগুলো, এই ম্যাটারগুলোকে একটু দেখে চলতে হচ্ছে। ওয়েদার আপনি ধনু ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র মোটামুটি হচ্ছে, বেশি ভালো করতে যাবেন লাভের লাভ হবে না এবং আরও দায়িত্ব বেড়ে যাবে। তো সবাই যেটা করছে আমিও করছি, বা এটা ব্যাপার। দাম্পত্য ঠিক রয়েছে, প্রেম মোটামুটি চলছে, অসুবিধা নেই। পারিবারিক সাপোর্টগুলো কম, যদিও বিদ্যা ভালো এবং সন্তানটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। সবচেয়ে বড় কথা, লিগাল, আইন, আদালত, পুলিশি ঝামেলা বা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম, নো ইস্যু, নো প্রবলেম। ধনু মূলা আগামীকালকের দিনে আমি বলবো ছোট ছোট বদনাম আসতে পারে, খুচরো বদনাম, ফালতু বদনাম, পূর্ব ছাড়া অর্থকষ্ট, উত্তরা ছাড়া লোকজনের ব্যবহারে ধাক্কা খাওয়া, লোকজন বা মানুষজন তাদের ব্যবহার, তাদের আচার আচরণ, হাবভাব, এগুলোতে একটা ধাক্কা খাবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মকর। ভীষণ পজিটিভ দিন, ভীষণ মাত্রায় পজিটিভ দিন। মকর হলে কালকের দিনে হলুদ সবুজ, মকর হলে কালকের দিনে 4, রিস্ক নেওয়া যায়, দেখিয়ে দেয়া যায়। আমি অফিসে ফ্রিতে খেতে আসি না,
দেখিয়ে দিতে পারবেন, সর্বকার্য সিদ্ধি, কিন্তু প্রচুর টেনশন। 10টা 10 থেকে 1টা 15 কাজের সময়, 2টো 4, 3টে 27, জাস্ট দেখে ব্যবহার করুন বন্ধুরা। বাবার হেলথ সাবধান, ছোটগুলোর হেলথ সাবধান। ইনভেস্ট হতে পারে, ট্রাভেল কিন্তু বেগ দেবে। দৈব সাথ দিচ্ছে, লাক বা দৈব বা ডেস্টিনি আগামীকালকে সাথ দিচ্ছে। যে কোনো প্রবলেম, যে কোনো কাজ, যে কোনো সমস্যা হাত দিন, হোল্ড করুন, কাজ হয়ে যাবে। কাজ এগোনো, কাজ চলা, পজিটিভলি চলা। হ্যাঁ, চাপ প্রচুর, 5 জনের চাপ আমাকে নিতে হবে, কিন্তু সেটা পজিটিভলি, পজিটিভ খাতে ব্যাপারে। তো কালকে শো অফ করা যায়, দেখিয়ে দেওয়া যায় তুই পারলি না, দেখ এটা এইভাবে করতে হয়। বিজনেস ভালোর দিকে যাচ্ছে, হাউস ওয়াইফ হলেও কালকে জয়ী হবেন, এক্সপেক্ট করছি জয়ী হবেন, এবং যথেষ্ট স্টেবল একটা রেজাল্ট আসতে পারে। কিন্তু আবার বলছি, এক্ষেত্রে ভালো যখন হয় না, শত্রুও বাড়ে। একটা লোক যখন সমাজে প্রভাব তৈরি করে, প্রতিপত্তি তৈরি করে, ভালো জায়গা তৈরি করে, প্রচুর লোকজন তাকে শত্রুতা করতেও চলে আসে। এই চাপটা কিন্তু কালকে মকরের ক্ষেত্রে থাকছে। দাম্পত্য ঠিকঠাক, পারিবারিক সমস্যাগুলো বাড়বে, আপনি হাউস ওয়াইফ হলেও এটা খেয়াল রাখবেন। প্রেমে সাফল্য, আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। বিদ্যায় বাধা, বিদ্যা বা এডুকেশন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। সন্তান নিয়ে খুব বেশি অসুবিধা নেই, যদিও হেলথটা একটু খেয়াল রাখবেন। বাট বন্ধুরা, কালকে কিন্তু 31 ডিসেম্বর আনন্দ করছি, পিকনিক করছি, সেটা তো তাহলে আলাদা ব্যাপার। কিন্তু যদি কাজের ব্যাপার থাকে, মানে যদি মনে হয় যে, পরিষ্কার বলি আপনাকে, 31স্টে ছুটি নেবো না 1 জানুয়ারি ছুটি নেবো, আমি বলবো 31 কিন্তু কাজ করবেন। আমি 1 জানুয়ারিও ছুটি নিতে বলছি না, কিন্তু 31স্টে মাস্ট কাজ করবেন, ভালো দিন হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকের দিনে দৈব সাপোর্টে নেই, খেটে উন্নতি। শ্রবণা নক্ষত্র, বেশি জনের সাথে ইনভলভমেন্ট রাখবেন না প্রফেশনাল ফিল্ডে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু অ্যাগ্রেসিভ মোডে থাকবেন, তবে রেজাল্ট রয়েছে। একটু অ্যাগ্রেসিভ বা একটু অ্যাগ্রেসিভ থাকা, তবে রেজাল্ট রয়েছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কালকের দিনে কুম্ভ হলে সবুজেই থাকবেন, সাথে থাকবেন, এবং হনুমানজিকে ডাকবেন। 10টা 20 থেকে 12টা 35 বেস্ট, 2টো 10 প্রায় 4টে দেখে। কুম্ভের সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা শরীর, আপনি এবং আপনার ফ্যামিলির শরীর ওভারঅল। আমি শরীরটা নিয়ে বারবারই বলছি, কুম্ভকে কটা দিন ধরে দেখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলও হতে পারে। বন্ধুরা, ব্রেন ওয়ার্ক করার দিন, সব ব্যাপারে থাকার দরকার নেই। কোনখানটা সহজ এবং কোনখানটায় আমার প্রফিট রয়েছে, আমার চাই। ধরুন একটা ফলের দোকান, 20 রকমের ফল সাজানো রয়েছে। হ্যাঁ, সব ফল খেতে ভালো লাগবে সেটা তো নয়, আমার কোনটা ভালো লাগে। হয়তো আমি দেখালাম আমটা ভালো লাগে, বা আমি পেয়ারাটা ভালো লাগে, তো আমি পেয়ারাটাকেই কিনবো। তো ওই জায়গাটা বুঝতে হবে, সবাইকার সাথে নয়, এই জায়গাটা বুঝে। এবং বিজনেসও সেই ব্যাপারটাই চলছে, অল্প বা মোটামুটি চলছে, কিন্তু ভালোর দিকে চলে যাচ্ছে। সব ব্যাপার আপনার পুরোপুরি দৈব সাপোর্ট করছে না তো, কিন্তু এখানে ব্রেন ওয়ার্কের দ্বারা দৈবকে সাথে নিয়ে আসতে হবে। এই জায়গাটা বুঝুন, আপনি যখন কুম্ভ বা কুম্ভর জাতক জাতিকা এক্সপেক্টেড ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন। ফ্যামিলির সঙ্গে সম্পর্কগুলো ঠিকঠাক, দাম্পত্য এবং প্রেম কিন্তু চাপের। বাবা মা ভাই বোন তাদের জন্য, তাদের প্রতি বা তাদের কর্তব্যগুলো করতে পারছেন। বিদ্যা ঠিক নেই, মনোসংযোগ ঠিক রাখা উচিত। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু জ্ঞাতি বা আত্মীয় স্বজনদের সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট। এবং আপনি হাউস ওয়াইফ হলে এই জায়গাটা খেয়াল রাখবেন, যেটা বললাম চাকরিওয়ালাদের ক্ষেত্রে। সব রান্না আপনি করতে পারবেন না, ভাগ করুন, তবে তবে জায়গাটা হবে। এটা এটা ব্যাপার। তো কুম্ভ বুদ্ধিমান হওয়ার দিন, বুদ্ধিমত্তার প্রয়োগের দিন। গায়ের জোরে কিছু হবে না, কিছু গায়ের জোর লাগবে, বেশিটা বুদ্ধি লাগবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা মেপে হিসাব করে কথা বলবেন। শতভিসা, লোকজনদের চাপটা কিন্তু আপনার ঘাড়ে পড়বে, লোকজনদের প্রেসার বা এটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যখন আমি পূর্ব ভাদ্রপদ, গুরুস্থানীয় ব্যক্তিদের ছাওয়ায় থাকবেন, তাদের আন্ডারে থাকবেন। যে কোনো গুরু, সেটা বয়সে কম হতে পারে, সে
কিন্তু ধরুন সে আপনার উপরে রয়েছে। মীন রাশি, মীন রাশির সার্বিকভাবে কম বেশি বাধা বিপত্তি আসছে। ইয়োলো ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছি। 10:20 থেকে 12:37 শুভ বলতে পারি। 1:45 থেকে 4টে, 4:05 দেখে ব্যবহার করবেন। আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা, এজেড, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, টুকটাক কেনাকাটি চলতে পারে। ট্রাভেল খুব ভালো রেজাল্ট দিচ্ছে। সাইলেন্ট হয়ে যান কালকের দিনে। একদম 31 ডিসেম্বর, বছরের শেষ দিন, একটু ওই মানে ওই মোটামুটিভাবে চালিয়ে নিচ্ছি, আবার দেখা যাবে 1 জানুয়ারি থেকে, এই রকম একটা ব্যাপার হতে পারে। প্রেশার নিয়ে কাজ হচ্ছে না, এবং অ্যাকচুয়ালি কালকে কাজগুলোই ওই একটা জায়গায় দাঁড়িয়ে থাকা বা একটা জায়গায় আটকে থাকা, এই জায়গাটাই চলছে। ব্যবসা ভালো, চাকরি ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা, এবং আপনি হাউসওয়াইফ হলে ভালো কাজ করেও নাম পাবেন না। চাকরি ক্ষেত্রে সব করে গিয়ে দেখা গেল 11th আওয়ারে কাজ পণ্ড হলো, অন্য লোকে নাম নিয়ে গেল, প্রচুর খাটলাম, যার জন্য খাটলাম সেটাই পেলাম না। ধরুন সব কিছু মিটিং অ্যাটেন্ড করে ঘর সাজিয়ে সব কিছু বসানো আছে, দেখা গেল যে মিটিংয়ে যে লোকটা এসে মিটিং করবে সেই এলো না, সব পয়সা নষ্ট হলো। এরকম ব্যাপারগুলো চলছে, এটা দেখবেন। দাম্পত্য ভালো, প্রেম ভালো, বাবা মাকে খুশি রাখতে পারছেন, ফ্যামিলিকে মোটামুটি খুশি রাখতে পারছে। অবাধ্য সন্তান, বিদ্যায় বাধা, লিগাল বা পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে কোনো ডিসিশান নেওয়ার দরকার নেই, ম্যাসিভ, বড়, বিশাল কোনো ডিসিশানসগুলো কালকে নেওয়ার দরকার নেই। যা চলছে, যেভাবে চলছে চলতে দিন। আপনি যখন মিনের মানুষ, বা আপনি যখন মিনের জাতক জাতিকা, যা হচ্ছে, যা চলছে, যেভাবে পরিস্থিতি আমাকে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় সেই জায়গাগুলোকে অ্যাপ্লাই করাটাই বেটার। এবং ধীরে সুস্থে সবটা দেখুন, একদিন ওয়াচ করুন, একটু সাধারণ থাকুন, চাপ নেওয়ার দরকার নেই। যেভাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, লাস্ট মুমেন্টে কাজ পণ্ড হবে। রেবতী নক্ষত্র, লোকের কথার জালে জড়াবেন না। নানা মুনি নানা মত দেবে, নানা রকম বলে এদিক ওদিক করে আপনাকে কিন্তু তাদের জাল বা তাদের কথার জালে জড়িয়ে নিতে পারে। অ্যাকচুয়ালি এটা আপনার ক্ষেত্রে প্রবলেমের, সো এটা লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকের রাশিফল। আবার নতুন বছরে দেখা হবে রাশিফল নিয়ে, মানে নতুন বছরের রাশিফল নিয়ে দেখা হবে। ভালো থাকুন, খুব আনন্দ করুন, আর আমার মনে হলে আমার সাথে যোগাযোগ রাখবেন, অসুবিধা নেই। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।